শুধু কালো জিরা ফোড়ন দিয়ে গুঁড়ো মাছের এই ঝোলটা খেয়েছো কখনো? যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু মিস করে গেছো, কারণ এই ঝোলটা কিন্তু অসম্ভব রকমের মজা হয়। তাহলে চলো কিভাবে এই রান্নাটা করি সেটা তোমাদের দেখিয়ে দেই। প্রথমে গুঁড়ো মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর কড়াই তেল গরম করে হলুদ এবং লবণ দিয়ে মাছটাকে ভেজে নিতে হবে। গুঁড়ো মাছ ভাজা নিয়ে আমার কিন্তু একটা কাহিনী আছে, সেটা হাস্যকর হলেও আবার দুঃখেরও। বিয়ের পর প্রথম যখন বাসা নিয়েছিলাম আর গুঁড়ো মাছ এনেছিল, তখন কি হয়েছিল জানো? মাছ এবং কাটা সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিল। এমনভাবে ভেজেছিলাম যে মাছের বিন্দুমাত্র চিহ্ন ছিল না যে এটা কী মাছ। মাছ আর কাটা সম্পূর্ণ আলাদা আলাদা। এখন ভাজতে ভাজতে তাও একটু আধটু পারি আর কি। গুঁড়ো মাছ ভাজার ক্ষেত্রে তেলটা ভালো মতো গরম করে নিতে হবে এবং মাছটা দেওয়ার পর সাথে সাথে উল্টানো যাবে না। এক সাইড ভালোভাবে কড়া হয়ে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আরেক পাশ উল্টাতে হবে, তাহলে আর মাছ আর কাটা আলাদা হয়ে যাবে না। মাছগুলোকে আমি ভালোভাবে কড়া করেই ভেজে নিচ্ছি। আমার বড় মাছের তুলনায় ছোট মাছ খেতে কিন্তু বেশি ভালো লাগে। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই গরম করা তেলের মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিব। আমি তো প্রথমেই বলেছিলাম এই রান্নাটা আমি কালো জিরা ফোড়ন দিয়ে রান্না করব। তারপর অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এই পেঁয়াজগুলো লালচে করে ভেজে নেব। এরপর কুচি করা আলু দিয়ে দিব। আলুগুলো কিন্তু আমি বেশি চিকনো করিনি, আবার মোটাও করিনি। এই রান্নাটাও কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। মা যখনই এই ঝোলটা রান্না করতো তখনই আমার এত ভালো লাগতো, তাই সেদিন যখন গুঁড়া মাছ দেখেছিলাম তখনই ভেবে নিয়েছিলাম আমিও এই মায়ের মতোই এই ঝোলটা রান্না করব। এই আলুর মধ্যে সামান্য পরিমাণ হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব, সাথে কিছুটা পরিমাণ জল দিয়ে দিব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ রেখে দেব এবং তারপর উঠিয়ে আলুটা ভালোভাবে ভেজে নেব। আলুটা কিন্তু ভালোভাবে ভাজতে হবে, তাহলে কিন্তু বেশি স্বাদ হবে। এই রান্নাটা আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করব, এখানে মরিচের গুঁড়া ব্যবহার করব না। ঝাল অনুযায়ী কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আলুটা কিন্তু আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো জল, মানে ঝোল অনুযায়ী আপনি জলটা দেবেন। আপনি কি পরিমাণ ঝোল রাখবেন সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ওপর। ঝোলটা জাল হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব। এরপর মাছটা দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নেব যাতে জল জল ভাবটা চলে যায় এবং ঝোল গাঢ় হয়ে যায়। লবণটাও চেক করে নেব। আমার রান্না কিন্তু শেষ। এখন বলো কেমন হয়েছে রান্নাটা?